কুমিল্লার গরু পাগল যদি দেখতে হয় আমরা কাছে আইতে বই যে দেখেন যে মনে করেন ঈদের আগে ঈদের আমেজ আমরাই আনি। ঈদ শুরু কই গরু পাগল ভাই নাম্বার কই আলভি আমি কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের একদম অ্যাক্টিভ মেম্বার এবং সকল প্রকার আমার এটা খুবই উৎসাহ করে এবং আমাদের কুমিল্লার যারা এই ভাই ব্রাদাররা এই আমেজটা করছে এখন পুরো একটা ঈদের আমেজ ঈদ না এসে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ অলরেডি চলে আসছে। এটার পাশে এসে দাঁড়ান যে আপনার মাথা কই আর গরুর সিনা কই এরকম বলদ একটা বের করে আপনারা যদি পান দেখেন একটা বলদ এরকম বানাইতে কয় বছর পালা লাগে এটা খামারিরা ভালো জানে। এটা 600 কেজির উপরে যে গরুগুলো কত বিক্রি হয় এটা আপনারা জানেন। হ্যাঁ এটা আমার হচ্ছে 3,95,000 টাকা। 3,95,000। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্স গ্রুপের 4th বছর উপলক্ষে বেশ সুন্দর একটা আয়োজন করা হচ্ছে 2024 কুরবানিতে। আমরা দেখবো আপনাদেরকে গরু পাগল ভাই ব্রাদার্স গ্রুপের সকল মেম্বারদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমরা দেখবো কয়েকজন মেম্বারের সাথে কথা বলবো। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এত হাজার হাজার মানুষ কেন এখানে? সব গরু পাগল, এই সব ছোট বড় যা আছে মাশাআল্লাহ। এটা আমাদের আসলে ঈদ শুরু। ঈদ শুরু কই গরু পাগল ভাই নাম্বার কই শুরু নাকি ভাই? কি অবস্থা কেমন? মেম্বার কতজন আছে এখানে? মেম্বার মেন গ্রুপে 11,500, এখানে বর্তমানে 300-400 মানুষ উপস্থিত আছে। মাশাআল্লাহ কেমন আয়োজন কেমন হচ্ছে এখানে? আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ। সব গরু পাগল ভাই ব্রাদার্স যে যে সব দিকে দেখতেছেন না সুস্থ মানুষ, এখানে সুস্থ বলতে কেউ নাই, সব পাগল। কেমন পাগল ভাই এগুলো? সব হচ্ছে গরু পাগল। গরু পাগল কুমিল্লার গরু পাগল যদি দেখতে হয় আমরা কাছে আইতে বই যে দেখেন যে মনে করেন ঈদের আগে ঈদের আমেজ আমরাই আনি। আপনারা নিয়ে আসেন অবশ্যই ভাই। এখানে আমি পাগল হয়ে গেলাম, এত মানুষ দেখি। আমি তো বাজারে এত মানুষ দেখি না, শহরে তো মানুষ হয় না, শহরে তো মানুষ হয় না। এটা মনে করেন যে কুমিল্লা সদর দক্ষিণ ধনেশ্বর একটা গ্রামের একটা বাড়ি, এই বাড়ির উঠানে দেখছেন কত মানুষ। মাশাআল্লাহ ভাই সব হয়েছে গরু পাগল ভাই ব্রাদার্সের সদস্য, কেউ এডমিন, কেউ মডারেটর, সবাই আমরা একটা পরিবার, বুঝেননি? তাহলে কুমিল্লা মানে আগুন, কুমিল্লা মানে ব্র্যান্ড। এই যে কুমিল্লা এগুলো বাংলাদেশ, আর কুমিল্লা থেকে মনে করেন যে জিনিসটা শুরু হয় এটা সারা বাংলাদেশে মনে করেন যে ছড়াই যায়। যেরকম আমরা 4 বছর আগে শুরু করছি গরু পাগল ভাই ব্রাদার্স গরুর র্যাম্প শো, এটা আমরা 4 বছর আগে থেকে করি। প্রথম বছর আমরা ছোট পরিষদে হাম্বা ফ্যাক্টরিতে করছি, দ্বিতীয় বছর এমডিএসবি তে করছি, এর আগের বছর আমরা মনে করেন না যে সুলতান এগ্রোতে করছি, এবার মনে করেন না যে আমরা আলহেরাতে করতেছি। আর ইনশাআল্লাহ আমরা মনে করেন না যে আগামী বছর আমাদের চিন্তা আছে পুরো কুমিল্লা শহরের যত খামারি আছে সবাই একত্রিত করে একটা জায়গাতে কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র একটা জায়গায় ইনশাআল্লাহ চেষ্টা আছে আমরা টাউন হলে কইরাম ইনশাআল্লাহ। জায়গা দেওয়া যাবে না ইনশাআল্লাহ জায়গা দেওয়া যাবে না ভাই। আমি আসিফ, আমি এই গ্রুপের একজন এডমিন এবং সকল গরু পাগলের মতন আমি একজন গরু পাগল। আসসালামু আলাইকুম, আমি আসিফ জিসান, কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের এডমিন। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদারের পাগলা এডমিন। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন মুন্না, গরু পাগল ভাই ব্রাদার্সের মডারেটর। আসসালামু আলাইকুম, আমি মামান, আমি গরু পাগল ভাই ব্রাদার্সের মডারেটর। আমার নাম নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম রিফাত, আমি সর্দার এগ্রোর মালিক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুর রহমান তাইফ, মডারেটর এবং রনাঞ্চের ওনার। আমি হাসিব রহমান, কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের একটা সদস্য এবং রহমান রাঞ্চের ওনার। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের একজন সদস্য এবং এমটিএস ব্রাদার্স এগ্রো এর ওনার। আলভি আমি কুমিল্লা গরু পাগল ভাই ব্রাদার্সের একদম অ্যাক্টিভ মেম্বার এবং সকল প্রকার আমার এটা খুবই উৎসাহ করে এবং আমাদের কুমিল্লার যারা এই ভাই ব্রাদাররা এই আমেজটা করছে এখন পুরো একটা ঈদের আমেজ ঈদ না এসে আমাদের মধ্যে একটা ঈদের আমেজ অলরেডি চলে আসছে। এখন আমরা যদি টাউন হলে করলে কত মানুষ, তার এদিকে একটা গ্রামের মধ্যে একটা করে আমরা কত মানুষ অ্যারেঞ্জ করছি। তো কুমিল্লার পোলাপেন পারে না এমন কোনো জিনিস নেই, কুমিল্লা মানে একটা ব্র্যান্ড। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই কি অবস্থা, কতগুলো আছে গরু এখানে? গরু আবার 72টার মতো আছে আমাদের। মাশাআল্লাহ, এই খামারে তো অনেকগুলো গরু আছে। আমরা আসলে মেলার ভিতরে বলতে পারি মেলাই তো এটা আমাদের মিলন মেলা আর কি। মিলন মেলা। ভাই এটা কি জাতের গরু ভাই? এটা দেশি, পিওর দেশি গরু। পিওর দেশি মানে খামারে তো শাইওয়াল বলে ভাই। এটা শাইওয়ালের হালকা কিছু পার্সেন্টেজ আছে কিনা আমার জানা নাই, তবে এটা আমি দেশি হিসাবে কিনছি। এটার গ্রোথও দেশির মতো পাইছি। শাইওয়াল হইলে শাইওয়ালের মতো গ্রোথ হইতো, এটা আমাদের একটা ক্যালকুলেশন আছে তো। এবং এটা তারা প্রব যে এটা বেশি গরু। দাঁত কটা ভাই? 1 বছর 7 মাস গরুটা পালি, এটা 4 দাঁত। 4 দাঁত। লাইভ ওয়েট কেমন আছে এখন? লাইভ ওয়েট আছে এটা সম্ভবত 530 কেজি। 530 কেজি।
হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, এটা বর্তমান বাজার মূল্য কেমন আশা করেন? বাজার মূল্য আমি আজকে একটা ঘোষণা দিচ্ছি, আপনি আশাবাদী। আমি 5টা গরু হচ্ছে যে আমি ব্রেক ইভেনে বিক্রি করবো। কিভাবে এটা? ব্রেক ইভেন মানে হচ্ছে লাভনা লস সমান। হ্যাঁ, সমান সমান। এই গরুটা আমার, আপনারা জানেন যে লম্বা সময় ধরে গরু পাললে কি সমস্যা হয়, জানেন তো আপনারা? জি জি অবশ্যই। তো আমার এই গরুটার আসলে আমি যেটা ইয়াটার কথা বলি, এই গরুটার কস্টিং পড়ে গেছে আমার 2,82,000 টাকা। এই গরুটার কস্টিং পড়ে গেছে। এখন আমি এইটার এই জন্য আমি এটার লসের গরু বলি। দেশি গরু এত লম্বা সময় ধরে পাললে আসলে এই তো পাগলা গরু ভাই, ভয় পাইলে হবে না গরু। আমি আপনাকে ওই গরু জি জি। আচ্ছা আসেন, এখানে আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো। মাশাআল্লাহ। আমি এটা দেখাতে পারি, আপনি ভালো করে গরুটা দেখাতে পারেন। এগুলোর ব্যাপারে বলতে পারি, এগুলো যে কোনো ক্রেতা নিলে এক্সক্লুসিভ দামে নিতে পারে এগুলা। যদি হ্যাঁ, যেমন এটা আসলে ওয়েটটা আরো কিছুদিন আগে মাপা, আমি অ্যাপ্রক্সিমেট একটা ওয়েট বলে দেই। এই ওয়েটার ওয়েট আছে, এটা আমি আরো 18 দিন আগে মাপছি, 625 কেজি। এখন 18 দিন আগে 625 কেজি, 614 কেজি ছিল আমার। আমি দেখছি যে মিনিমাম একটা সাইওয়াল তো 550-500 গ্রাম বাড়ে, অবশ্যই বাড়ে। এবং এটা বডিও এটা বলে দিচ্ছে। গরুটা আপনারা ভালো করে দেখাতে পারেন ভাই। খুলবেন নাকি? না এখন খুলবো না। এটা সাইওয়াল। এবং আমি এটা বলে দিচ্ছি যে এটা 600 কেজির উপরে যে গরুগুলো কত বিক্রি হয় এটা আপনারা জানেন। হ্যাঁ, এটা আমার হচ্ছে 3,95,000 টাকা। 3,95,000। 3,95,000 টাকা বিক্রি দাম। এটা ট্যাগ নাম্বার কত ভাই? এটা নাম হচ্ছে পাঠান। কেউ যদি বলে পাঠান বলে পাঠান। দাম হচ্ছে কত? 3,95,000। 3,95,000। জি জি। অনেক ভালো রেট, খুব ভালো রেট। বিক্রি মতো দাম বেশি চাই না। আমি আরেকটা কথা সবাইকে বলি, আমি আবার ওয়েটে যদি গরু বিক্রি করতে পারতাম আমার অনেক লাভ হইতো। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমার রাখাল অ্যাক্সিডেন্ট করছে, গরুও মানে ঝামেলা করে ফেলছে। আমাদের জায়গাটা কম হওয়ার কারণে আমরা গরু ম্যানেজ করতে পারি না, এই জন্য আমরা কিছু আসলে বিক্রি করে দিই। জি বুঝছেন? এটা কার এখানে আসে? এটা কি জাতের ভাইজান? এটা হচ্ছে একটা সাদা সাইওয়াল গরু। সাদা? হ্যাঁ, এটা আমি কুষ্টিয়ার, এই গরুটা কুষ্টিয়া থেকে কালেকশন করা, এটাও কালেকশন করা কুষ্টিয়া থেকে। এগুলো 1 বছর 3 মাস ধরে গরুগুলো পালতেছি। 1 বছর 3 মাস ধরে। সাইওয়াল তো খুব আনকমন টাইপ। আমি জানি না, আপনি সব খামারে যান, আপনি বলতে পারবেন সাদা সাইওয়াল আছে, তবে এত বড় আছে কিনা আমি জানি না। মাশাআল্লাহ, আমি প্রথম ভাবছিলাম ভাই এটা বলদ। সত্যি কথা, সাথে যেহেতু বলদ গরু আছে। এটা যদি ওইটার মতো চাইতো, মানুষ এটারে সিদ্ধি বলতো। আমি ঢাকায় ছিলাম, আমি জানি ঢাকা হলে 8-10 লাখ টাকা দাম চাইতো। হ্যাঁ, আমি এটা এই যে আমি বলছি, এটার ওজন এটা থেকে একটু কম আছে, 618 কেজি। যাচ্ছে কয়টা? যাচ্ছে কয়টা ভাই? 3,90,000 টাকা। 3,90,000। আমির 3,90,000 টাকা হইলে আমি আজকের জন্য এটা, কারণ কি আমি ব্রেকে বিক্রি করবো। কেউ যদি নিতে চান, এখানে একটি গরু নিলামে চলছে। নিলাম বলতে যে দামটা খরচ, যেটা খরচ ভাই। হ্যাঁ, যেটা খরচ খামারিদের সম্মানে অনেক আয়োজন করছে ওনারা, গিফট এবং ফ্রি সেমিনার করছে। খামারিদের ক্রেতাদের একটা সম্মান দরকার। এটা হচ্ছে এখন 625 কেজি। এটা একটু শেষ করে নাই, এটা লাস্ট কত রাখা যাবে? এটাই কত? আমি খরচ 3,90,000, 90,000। আমি কালকে যদি এতদিন কাস্টমার আপনাদের ওপেনে বলি, কাস্টমারদের কাছে আমরা 4.5 লাখ টাকা চাইছি, 4,20,25 হলে আমরা বিক্রি করে দিতাম, 30-35,000 লাভ করতাম একটা গরুতে। এই গরুটা প্রায় 1 বছর 4 মাস না 3 মাস ধরে পালতেছে। এটা এই এত টাকা পুঁজি খাটায় 1 বছর 3 মাসে আমি 30,000 টাকা প্রফিটের আশা করছি। ধন্যবাদ জানাই। বিষয় হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পশু সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি ইউনিভার্সিটির জনাব সাইফুল বারী সাহেব আমার বন্ধু, ওদের খাবার রেসিপিতে গরুগুলা খায়। এই জন্য একটা গরু আমি 1.5 বছর পালি, 1 বছর 3 মাস পালে আমার কোনো টেনশন নাই। এবং এই স্বাভাবিক খাবারে গরুগুলা কিন্তু এমন হয়েছে, 700 কেজি ওজনের একটা গরুকে নরমালি 7 লাখ 8 লাখ চায়। আমি বলছি এটার খরচ আমার 4,88,300 টাকা। আজকের জন্য আমি এটা দিয়ে দিব। আজকের জন্য 4,88,300 টাকা। 4,88,300 টাকা একটা ভর্তি গরু বের করছিলাম। জি হ্যাঁ, এটা কথা শেষ করে নি, আমি আর পরে বলতেছি। এটা কথা শেষ করে নি। এই গরুটা 4,88,300 টাকা। আপনারা যে চান এটার পাশে এসে দাঁড়ান, যে আপনার মাথা কই আর গরুর সিনা কই, এরকম বলদ একটা বের করে আপনারা যদি পান, দেখেন একটা বলদ এরকম বানাইতে কয় বছর পালা লাগে এটা খামারিরা ভালো জানে। আর নরমালি বলদের ওয়েট কম হয়, বলদের হাত পা উঁচা থাকে, কিন্তু এত হেভি ওয়েট খুব কম বলদ গেইন করে। মাশাআল্লাহ 695 কেজি। ঈদে আমরা ইনশাআল্লাহ 700 প্লাস এটাকে ডেলিভারি দেওয়ার চিন্তা করতেছি। আপনার খামারে প্রত্যেকটি গরু সুন্দর যে কয়েকটা বের করছেন, আপনাকে ধন্যবাদ। কেউ চাইলে আলহারা একটু আসতে পারবে, যোগাযোগ করতে পারবে। আপনাদের আরো একজন লোক আছে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোন কোম্পানি ছিলেন? আমি ওয়ান ফার্ম লিমিটেডের সিনিয়র এরিয়া ম্যানেজার। আচ্ছা আচ্ছা, খামারিদের সহযোগিতার জন্য করতেছেন। আজকে আপনার খামারিদের সহযোগিতা করার জন্য এবং খামারিদের যে মেডিসিন এবং বিভিন্ন ধরনের যে ভ্যাকসিনেশন করার জন্য যে অর্গানিক উপায়ে যে গরু পালন করা যায় সেজন্য ওয়ান ফার্মাসি লিমিটেড সব সময় খামারিদের পাশে আছে এবং যে ভ্যাকসিনেশন করার জন্য যে ধরনের আমাদের যে এফএমডি ভ্যাকসিন আছে আর ইয়ে কোষা রোগের উৎপাদিত আমরা ভ্যাকসিনেশন করার জন্য সবসময় খামারিদের পরামর্শ দিচ্ছি। আমরা সবসময় অর্গানিক উপায়ে কোনো মেডিসিন ছাড়া অর্গানিক ভাবে খামার যেন ভালো থাকে সুস্থ থাকে এই জন্য আমরা সব পরামর্শ দিয়ে থাকি, সবসময় খামারিদের পাশে আছি। ধন্যবাদ। ঠিক আছে ভাই, আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আমরা